হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের রেসিপি চিকেন পরোটা। আমি এই পরোটা তৈরি করেছি মাত্র 1 পিস চিকেন দিয়ে। সকালের নাস্তা হিসাবে আমরা কিন্তু পরোটাই তৈরি করে থাকি, তবে সেই পরোটা যদি একটু অন্যরকমভাবে তৈরি করা হয় তাহলে ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই চিকেন পরোটার রেসিপিটা শেয়ার করে নিই। চিকেন পরোটা তৈরি করার জন্য আমি নিচ্ছি 1 কাপ ময়দা, তোমরা কিন্তু আটাও ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। এখন আমি সব কিছু ভালো করে এই ময়দার সাথে মিশিয়ে নেব। আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে এই ময়দা মেখে নেব। একবারে জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমি অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি এর পুরটা তৈরি করে নেব। একটা মিক্সিং জার নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দেব 4 কোয়া রসুন, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে নেবে। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজের হাফ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর দিচ্ছি 1 পিস চিকেন। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন জল ছাড়াই আমি ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নেব। আর চলে যাব চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে আমি ভালো করে কড়াই গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। তেল আমি ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিলে কিন্তু এর মধ্যে যে চিকেন আর মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিলে আর ছিটকে আসবে না। দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। নিচে যাতে লেগে না যায় তার জন্য আমি সামান্য জল দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি আগেই লবণ দিয়েছিলাম, যার জন্য এখন আর লবণ দেব না। দিয়ে দেব চা চামচের 4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো। আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো। এখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর চিকেন কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হাফ চা চামচ সয়া সস, আর দিয়ে দেব 1 চা চামচ টমেটো সস। আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। 10 মিনিট পর আমি এই ডোটা নিয়ে নিচ্ছি। এখন আমি অল্প করে ময়দা ছিটিয়ে নেব, আর আমি কিছুটা বেলে নেব। আমি কিছুটা বেলে নিয়েছি, আর যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই পুরটা দিয়ে দেব। দেখো আমার কিন্তু পুরো পুরটা লাগেনি। আমি হাফ পুর নিয়ে নিলাম, আর ভালো করে সাইড থেকে নিয়ে এই মুখটা বন্ধ করে দেব।
যাতে এই চিকেনের পুরটা বেরিয়ে না যায়। আমি একটা পরোটাই তৈরি করব, তোমরা চাইলে এর বেশিও করতে পারো। এখন সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি, আমি বেলে নেব। অন্য পরোটার থেকে কিন্তু এই চিকেন পরোটা একটু মোটাই হয়। আলতো হাতে বেলে নিতে হবে, খুব জোরে প্রেসার করে বেললে কিন্তু এই চিকেনের পুরটা বেরিয়ে যাবে। আমি একটু মোটা করেই বেলে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটা তাওয়া বসিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এই পরোটা দিয়ে দেব। আমি এক সাইড হতে দেব। এখন আমি উল্টে দেব আর অন্য সাইডও হালকা করে ছেঁকে নেব। দু সাইড আমি হালকা করে ছেঁকে নিয়েছি। এখন আমি আবারও উল্টে দিচ্ছি। এখন দিয়ে দেব সাদা তেল। তেল কিন্তু আগে আগে দেবে না, তাহলে পরোটা ফুলবে না। এই তেল দেওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে এই পরোটা ফুলে উঠবে। আমি ভালো করে পরোটার গায়ে তেল লাগিয়ে নেব। এখন আমি আবারও উল্টে দিচ্ছি। আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই পরোটা লাল লাল করে ভেজে নেব। আমি দু সাইড উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখো কত সুন্দরভাবে এটা ফুলে গেছে। মাত্র এক পিস চিকেন দিয়ে কিন্তু বাড়িতে এত সুন্দর চিকেন পরোটা তৈরি করে নেওয়া যায়। আর এটা তৈরি করলে ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন হয়েছে। আর তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।